করে শুনতে হবে গজলটি। মানুষের সঙ্গে কেমন ব্যবহার করতো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন আমার বুড়িমা গজল যারা আপনারা শুনেছেন, নবীর জামানায় একটা বুড়িমা ছিল, নবীর জামানায় একটা বুড়ি ছিল। সে বুড়িমা কি করেছে জানেন? যা যেখানে তার আসবাবপত্র জিনিসপত্র ছিল সব একটা পোটলার মধ্যে করে বেঁধে বুড়িমা নিজের মাথার উপরে তুলেছে। মাথায় তুলে একটা লাঠি ধরে ধরে টুক 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 করে হাঁটতে হাঁটতে এখন মরুর বালুর উপর থেকে চলেছে। হঠাৎ করে একজন মানুষ এসে বলে, ও বুড়িমা কোথায় যাচ্ছ বুড়িমা? এই রৌদ্রের মধ্যে হাঁটতে পারো না, চলতে পারো না, জীর্ণ শীর্ণ দেহ বুড়িমা, ঠক ঠক করে কাঁদছো তো, কত দূর যাবে, কোথায় যাচ্ছ বুড়িমা? তখন বুড়িমা বলছে, কাঁদছে আর বলছে, বাবা আর বলিস নে, এই জামানায় আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নামে একটা বদমাইশ ছেলে, একটা দুশ্চরিত্র ছেলে, সে কলিমার দাওয়াত দেয়, দিনের দাওয়াত দেয়, তার উপর নাকি কলমা না পড়লে তাকে নাকি মেরে দেওয়া হচ্ছে। তাই আমি ওই বদমাইশ মোহাম্মদের জামানায় থাকতে চাই না, ও দেশ ছেড়ে আমি পালাচ্ছি। খুব মনোযোগ দিয়ে শুনবেন আমার নবী পাক ওই বুড়িমার সঙ্গে কেমন ব্যবহার করে, নবী পাক আদর্শ আমাদের কি দিয়ে গেছে, মানুষের সঙ্গে কেমন ব্যবহার করতে আমার নবী পাক শিখিয়েছে। মনোযোগ দিয়ে শুনবেন। কবি ছন্দের মাধ্যমে লিখছে, একটি বড়ি মদিনায় চলে গাঠরি মাথা, 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 ভারী বোঝা মাথায় চলো মা কোথায়, ভারী বোঝা মাথায় চলো মা কোথায়, মুহাম্মাদের জানায় আমি থাকবো না গেতে বড়ে মদিনায় চলে গাঠরি মাথা, গেতে বড়ে মদিনায় চলে গাঠরি মাথা, ভারী বোঝা মাথায় চলো মা কোথায়, ভারী বোঝা মাথায় চলো মা কোথায়, মুহাম্মাদের জানায় আমি থাকবো না গেতে বড়ে মদিনায় চলে গাঠরি মাথা, গেতে বড়ে মদিনায় চলে গাঠরি মাথা। ও বুড়িমা, তোমার দেখে তো আমার কষ্ট হয় বুড়িমা, আমার বুকটা ফেটে যাচ্ছে বুড়িমা, তোমার জীর্ণ শীর্ণ দেহ বুড়িমা, তোমার চামড়া গুটিয়ে গেছে, এই মরুর পথের ওপর থেকে অত ভারী একটা বোঝা নিজের মাথায় করে নিয়ে কত দূর পর্যন্ত যাবে বুড়িমা? ও বুড়িমা তোমার দেখে তো আমার মায়া হচ্ছে। আহা, বুড়িমা কেঁদে কেঁদে বলছে, আর খোকা বলিস নে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নামে একটা পাগল ছেলে, সে নিজেকে নবী বলে দাবি করে আর লোকে শুধু মেরে মেরে বেড়ায়, যত কটু কথা আমার নবীর নামে। বুড়িমা বলছে, তারপর দেখেন কি হয়, গুটি গুটি পায়ে তপ তো মরুর পথ ধরে, যেন দেহ নিয়ে বুড়ে জানাও নুয়ে পড়ে, গুটি গুটি পায়ে তপ তো মরুর পথ ধরে, যেন দেহ নিয়ে বুড়ে জানাও নুয়ে পড়ে, বারে বারে গালি করে, বারে বারে গালি করে, বুড়ি মা কষ্টের জানায় একটি বুড়ে মদিনায় চলে গাঠরি মাথা, একটি বুড়ে মদিনায় চলে গাঠরি মাথা, ভারী বোঝা মাথায় চলো মা কোথায়, ভারী বোঝা মাথায় চলো মা কোথায়, মুহাম্মাদের জানায় আমি থাকবো না গেতে বড়ে মদিনায় চলে গাঠরি মাথা, গেতে বড়ে মদিনায় চলে গাঠরি মাথা। ও বুড়িমা দাঁড়াও, তোমার আর যেতে হবে না বুড়িমা। কেন বাবা? বলে, বুড়িমা তুমি একটা কাজ করো, তুমি তোমার ভারী গাঁটুরি তুমি নিচে নামাও। কেন রে বাবা? ও বুড়িমা তোমার দেখে আমার মায়া হচ্ছে বুড়িমা, তুমি একটা কাজ করো, তোমাকে এত কষ্ট করতে হবে না, তোমার ভারী গাঁটুরি তুমি আমার মাথায় দাও বুড়িমা, আর আমার হাতটাকে ধরো, আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি। তখন বুড়িমা বলছে, এই খোকা তোর মনে এত দয়া, তোর মনে এত মায়া বাবা, আমি বৃদ্ধা মানুষ, আমার জীবনে তোর মতন এত ভালো ছেলে দেখলাম না। এই খোকা তোর মনে এত দয়া মায়া কি করে হলো রে বাবা? তুই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নবী না হয়ে তুই কি একটু নবী হতে পারলি নি বাবা?
তুই যদি নবী হতিস তাহলে আমার দেশ ছেড়ে পালাতে হতো না। তা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নবী না হয় তুই হতি বললি নি? আহা, লোকটা চুপচাপ, কোনো কথা নয়। লোকটা বলছে বুড়িমা তোমার ভারী গাঁঠুরি তুমি আমার মাথায় দাও, আমার হাতটাকে ধরো বুড়িমা, আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিই। সেই মানুষটা নিজের মাথার উপরে ভারী গাঁঠুরি নিয়ে বুড়িমার হাতটাকে ধরলো, চলো বুড়িমা তোমাকে পৌঁছে দিচ্ছি। বুড়িমা এক পা করে হাঁটে, আমার নবীকে গালাগাল করে, এক পা করে হাঁটে, আমার নবীর বাপ মা তুলে গালাগাল করে, নবীকে কটু কথা বলে, সারাটা রাস্তা নবী পাককে গালাগাল দিতে দিতে যায়। আর সেই মানুষটা বুড়িমার গালাগাল শুনতে শুনতে বুড়িমাকে আগিয়ে নিয়ে যায়। তারপর দেখেন কি হয়। কেঁদে বুড়ি শোনায় তাকে আপন সমাচার, এলো নিয়ে নাম মোহাম্মদ দুষ্ট রাজার। কেঁদে বুড়ি শোনায় তাকে আপন সমাচার, এলো নিয়ে নাম মোহাম্মদ দুষ্ট রাজার। তার ভয়ে দেশ ছেড়ে, তার ভয়ে দেশ ছেড়ে চলে হয়ে নিরুপায়। কেটে বুড়ি মদিনায় চলে গাঠরি মাথায়, কেটে বুড়ি মদিনায় চলে গাঠরি মাথায়। পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায়, পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায়। মোহাম্মদের জানায় আমি থাকবো না কোথায়, কেটে বুড়ি মদিনায় চলে গাঠরি মাথায়, কেটে বুড়ি মদিনায় চলে গাঠরি মাথায়। গন্তব্যে পৌঁছে গেল। বুড়িমা বলছে বাস আমার গাঁঠুনি নামাও, আমি আর যাবো না বাবা, এই পর্যন্ত আমার শেষ। লোকটা মাথা থেকে গাঁঠুনি নিচে নামিয়ে দিল, বুড়িমার হাতটাকে ধরেছিল, হাতটা ছেড়ে দিল। ও বুড়িমা তাহলে এবার তুমি যাও বুড়িমা, আমি এবার বাড়ি যাই। তখন বুড়িমা বলছে খোক দাঁড়া দাঁড়া বাবা, একটু দাঁড়া দাঁড়া, কি হয়েছে বুড়িমা? তখন বুড়িমা বলছে খোকা তোর মনে এত দয়া, তোর মনে এত মায়া বাবা, তুই আমার কষ্টটা সহ্য করতে না পেরে যে এতটা দূর থেকে আমার এই ভারী গাঁঠুরি নিজের মাথায় করে বয়ে বয়ে আমার জায়গা পর্যন্ত পৌঁছে দিলি। এই খোকা তোর নামটা না বলে চলে যাবি বাবা? তুই কার ছেলে? তোর মনে এত দয়া মায়া কি করে হয় বাবা? একটু তোর পরিচয়টা বল বাবা, তুই কে? তোর মনে কেন এত দয়া মায়া? তোর মতন ভালো ছেলে তো আমি আর দুটো দেখিনি। তোর আব্বার নাম কি, তোর মায়ের নাম কি বাবা, একটু বল। লোকটা চোখ থেকে অঝর নয়নি অশ্রু গড়িয়ে পড়ে, কোনো কথা সেই মানুষটা বলতে পারে না। বুড়িমা নাছোড় বান্দা, তুই যদি না বলিস বাবা আমি তোকে ছাড়বো না, বল না বাবা তোর পরিচয়টা কি, তোর নাম কি, একটুখানি বল না বাবা। লোকটা বলছে বুড়িমা তুমি আমার পরিচয় জানতে চাও? হ্যাঁ বাবা বল না। শোনো তাহলে আমার পরিচয়। কে সেই লোকটা? কবি লিখছে দেখেন। পৌঁছে গেল যখন বুড়ি তার মঞ্জিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে। পৌঁছে গেল যখন বুড়ি তার মঞ্জিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে। মা গো আমি সেই ছেলে, মা গো আমি সেই ছেলে, যাকে তোমার এত ভয়। কেটে বুড়ি মদিনায় চলে গাঠরি মাথায়, কেটে বুড়ি মদিনায় চলে গাঠরি মাথায়। পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায়, পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায়। মোহাম্মদের জানায় আমি থাকবো না কোথায়, কেটে বুড়ি মদিনায় চলে গাঠরি মাথায়, কেটে বুড়ি মদিনায় চলে গাঠরি মাথায়। ও বুড়িমা সারাটা রাস্তা যাকে তুমি গালাগাল করলে বুড়িমা, ও বুড়িমা এক পা করে হেঁটেছো যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে তুমি গালাগাল করেছো, এক পা করে হেঁটেছো বুড়িমা যে মোহাম্মদের বাপ মা তুলে তুমি গালাগাল করেছো। ও বুড়িমা আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? নবী পাকের আদর্শ কাকে বলে আপনাদের শোনাচ্ছি। বুড়িমা জিজ্ঞেস করছে খোকা তোর মনে এত দয়া মায়া কি করে হলো যে তুই আমার কষ্ট সহ্য করতে না পেরে আমার এই ভারী বোঝা নিজের মাথায় নিয়ে এতটা পথ যে আমাকে পার করে দিলি। এই খোকা তুই কে বাবা? ও বুড়িমা সারাটা রাস্তা তুমি যাকে গালাগাল করছিলে আমি সেই ব্যক্তি, আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। আচ্ছা আপনাদের মনে হয় ও বুড়ি আর সুস্থ আছে বলে মনে হয়? হ্যাঁ ওই বুড়ি অজ্ঞান হয়ে যাবে না?
সারাটা রাস্তা গালাগাল করলো, আর সেই মানুষটার হাত ধরে গালাগাল করছে, যাকে গালাগাল করছে তারই হাত ধরে আছে। তা যখন বুড়িমা জিজ্ঞেস করে, খোকা তোর নাম কি? বুড়িমা তুমি যাকে সারা রাস্তা গালাগাল করলে আমি সেই ব্যক্তি। তা বুড়িমার ভালো থাকে? অজ্ঞান হয়ে পড়ে যাবে না? কিছুদিন আগে এই বছর খানিক হচ্ছে, এখনো পাওয়া যায় যারা ফেসবুক ইউজ করে আমার ভাই বোনেরা, দেখবেন এখনো মাঝে মধ্যে ভিডিওটা আসে, কোথাও কিছু না, একটা বুড়ি হেঁটে হেঁটে যাচ্ছে রাস্তার উপর থেকে, পেছন দিয়ে একটা ছেলে বলে 63, মনে আছে? কোথাও কিছু না বলে 63। আচ্ছা ধরেন এখন 63 করে রাগানোর জ্বালায় ওই বুড়ি যদি মনে করে দূর হতর গ্রামে আমি আর থাকবো না, বলে যা যেখানে পড়লা পড়লি আছে গুছিয়ে নিয়ে চললো, এখন গ্রাম ছাড়া হবে। এখন ছেলেটা মনে মনে করছে বুড়িমার এত রাগালো, বুড়িমা রাগানোর জন্য গ্রাম ছাড়া হচ্ছে, তারা কাজ করি, বুড়ি তো আমার চেনে না, গিয়ে বুড়িমার ব্যাগটা একটু বয়ে দিয়ে আসি। এখন বুড়িমার কাছে গিয়ে বলে দাও বুড়িমা তোমার ব্যাগ দাও, আমি তোমাকে পৌঁছে দিই। ছেলেটা গিয়ে বুড়িমার ব্যাগটা ধরলো, বুড়িমার হাতটা ধরলো, এখন বুড়ি এক পা করে হাঁটার ওর গালাগালি করে, বুড়ি তো জানে না সেই ছেলে। তা আমার নবীর মতো সেই ছেলেটা কি একদম বুড়িমাকে গালাগাল শুনতে শুনতে পার করে দেবে, নাকি পেছনে এক লাথি মেরে ডোবায় ফেলে দেবে? হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করবো, তুমি আমাকে গালাগাল করবে? ও হবে না, এটা আমার নবীর আদর্শ নয়। সারাটা রাস্তা ওই বুড়িমা নবীকে গালাগাল করতে করতে গেল, নবী পাক গালাগাল শুনতে শুনতে গেল। যখন বুড়িমা জিজ্ঞেস করছে খোকা তোর নাম কি? বুড়িমা তুমি যাকে সারা রাস্তা গালাগাল করলে আমি সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। এই কথা শুনে বুড়িমা অবাক হয়ে আমার নবীর হাতে হাত দিয়ে বলেছিল, হে মুহাম্মদ তুই আমাকে ক্ষমা করে দে বাবা, আমি আজকের সাক্ষ্য দিলাম আল্লাহ পাক এক, তুই আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর, তোর মতো মহামানব পৃথিবীর বুকে হয়নি আর কখনো হবে না। আমি তোর হাতে হাত দিয়ে বায়াত হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। শেষ কথা কবি লিখছে, সত্যের উপর চলো সবাই মেনে নবীর কথা, আদর্শ নবীর মানো সঠিক পাবে পথের দেখা। সত্যের উপর চলো সবাই মেনে নবীর কথা, আদর্শ নবীর মানো সঠিক পাবে পথের দেখা। পালে তাই আদম ইমরান, পালে তাই আদম ইমরান, চলো নবীর পথের দিশায় কেটে পড়ে মদিনায় চলে গাটরি মাথা, কেটে পড়ে মদিনায় চলে গাটরি মাথা। পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায়, পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায়, মুহাম্মাদের জানায় আমি থাকবো না হেথায়, কেটে পড়ে মদিনায় চলে গাটরি মাথা, কেটে পড়ে মদিনায় চলে গাটরি মাথা, কেটে পড়ে মদিনায় চলে গাটরি মাথা। মাশাআল্লাহ। শুনলেন ফরমাইশি কালাম গাইতে বলছে, কোনটা? মাকে নিয়ে। ইনশাআল্লাহ মাকে নিয়ে কালাম